বাংলায় যা হয় সেটা হচ্ছে ইলেকশনের নামে প্রহসন হয়। সমবায় ভোট, পঞ্চায়েত ভোট, বিধানসভা, লোকসভা সব জায়গায় একই পরিস্থিতি, গোটা বাংলা জুড়ে একই হাল চলছে। এতদিন নির্বাচনের সময় বিরোধীরা শাসক দলের বিরুদ্ধে ভুতুড়ে ভোটারের অভিযোগ করত। এবার তৃণমূলের নেতাকর্মীদের মুখেই শোনা গেল সেই ভুতুড়ে ভোটারের কথা। কেন এই কথা বলছি, আসুন দেখে নিই কি হয়েছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় স্বনির্ভর গোষ্ঠীর নির্বাচনে ভোট দিতে আসেন 22 জন, অথচ ভোট পড়ে যায় 23 জনের। একইভাবে অন্য একটি গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর 18 জন ভোটার উপস্থিত হলেও ভোট পড়ে 19 জনের। বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের 2টি গ্রাম পঞ্চায়েতের মহিলাদের উপসংঘ সমবায় নির্বাচনের ফল দেখে হতবাক তৃণমূলের প্রার্থীরা। 1.5 লক্ষ টাকা দিয়ে সেটিং করে নির্দল প্রার্থীকে জেতানো হয়েছে, বললেন তৃণমূলের এক প্রার্থী। আমি টিএমসির প্রার্থী হয়েছিলাম, না অঞ্চল সভাপতি, প্রধান মেম্বার। তারপরে কি হলো? আপনার এগেইনস্টে কে ছিল? আমার এগেইনস্টে নির্দল ছিল। নির্দল ছিল। কে জিতলো? নির্দল জিতলো। কিভাবে জিতলো? ওকে, সেটিং হয়েছিল টাকা দিয়ে, 1.5 লক্ষ টাকা দিয়ে সেটিং হয়েছিল। 1.5 লক্ষ টাকা দিয়ে সেটিং হয়েছিল। এবার এই যে আপনার এজেন্ট যে বলছে ব্যালট বক্সে, যে কি মনে করছেন আপনি, হয়েছে এটা? সত্যি হয়েছে, এটা চুরি হয়েছে। কি হয়েছে? বাক্স চেঞ্জ করি। বাক্স চেঞ্জ করি? ওই টাকার জন্য চেঞ্জ করলো? টাকার জন্য চেঞ্জ করলো, টাকা খেয়েছে, ওদেরকে জিতাইতে হবে সেজন্য চেঞ্জ করেছে। আমি জিতা ভোট আমার, আমি 100-র ভিতরে 100ই জিতেছিলাম। বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের 13টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন উপসংঘের ভোট চলছে কিছুদিন ধরেই। ওই ব্লকের ভাবতা 2 এবং চৈতন্যপুর 1 সহ কয়েকটি পঞ্চায়েতের উপসংঘের সদস্য নির্বাচনের ভোটদান শুরু হয়। অভিযোগ, ভাবতা 2 এবং চৈতন্যপুর 1 গ্রাম পঞ্চায়েতের 2 জন ভোটার উপস্থিত না হওয়া সত্ত্বেও তাদের নামে ভোট পড়ে গিয়েছে, যেটা অসম্ভব বলে দাবি করেছেন স্বনির্ভর গোষ্ঠীর বেশ কিছু মহিলা সদস্য। ভোটার এবং এজেন্টদের বারবার ব্যালট বাক্স পাল্টে নেওয়া হয়েছে বলে অভিযোগ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। হ্যাঁ, আমি এজেন্ট ছিলাম। কি হয়েছে বলে? এজেন্ট ছিলাম কারণ আমাদের ভোটাররা সবাই গেছে, ভোট দিয়েছে, কিন্তু ভোট দিয়েছিল আপনাদের বিয়েতে? আমাদের 16 জনা। 16 জনা ভোট দিয়েছিল? হ্যাঁ, 16 জনের মধ্যে 8টা ভোট পেলাম। কি কারণে? এজেন্ট ছিলাম, এজেন্টের নিয়ম তো ভোট গণনা পর্যন্ত তো ঘরের ভিতরে তাদেরকে থাকার প্রবেশ, কিন্তু আমরাকে বাহিরে বাইকে দিল, দেওয়া বললো যে তাই 2টো বাজলো, ভোট হয়ে গেল, বললো যে তোমরা বাহিরে চলে যাও। 4টের সময় আবার আমরাকে ডাকলো, তে ঢুকাইলো। কি কারণে? ওয়া ডিপুটির কোনো ই আছে? ডেপুটি কি বলছে? ডেপুটি বক্সটা পাল্টাইছে। বক্সটা পাল্টে দিল? হ্যাঁ। আপনাদের এখানে তো সবাই কি বলছে? সবাই বলছে ভোট দিয়েছে। হ্যাঁ, সবাই বলছে ভোট দিয়েছে, কিন্তু ডিপুটির এটা হয়েছে, সেটা তাও 12টা হয়েছে, তাই তো? হ্যাঁ, ডিপুটির এটা কারসাদি, ডিপুটি ভোটটা পাল্টাইছে। হ্যাঁ। গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর 18 জন ভোটার উপস্থিত হলেও ভোট পড়েছে 19 জনের। আর সেই বিষয়টি সামনে আসতেই তৃণমূলের পাশাপাশি কংগ্রেসও সরব হয়েছে। নির্বাচনের কারচুপি নিয়ে কি বললেন কংগ্রেসের বেলডাঙ্গা 1 ব্লকের সভাপতি? বাংলায় যা হয় সেটা হচ্ছে ইলেকশনের নামে প্রহসন হয়। এটা সমবায় ভোট তো? এটা সমবায় ভোট, পঞ্চায়েত ভোট, বিধানসভা, লোকসভা সব জায়গায় একই পরিস্থিতি, গোটা বাংলা জুড়ে একই হাল চলছে। আমরা যেটা দেখছি যে ইলেকশনের নামে প্রহসন, এটা ইলেকশন নয়, এটা সম্পূর্ণ হচ্ছে চুরি করা। কি অভিযোগ আপনাদের? আমাদের অভিযোগ, ঘরের মধ্যে নির্বাচন হচ্ছে, নির্বাচনে কোথায় কি হচ্ছে কোনো জিনিস আমরা বুঝতে পারছি না, সবই ভুয়ো। 18টা লিস্টে নাম আছে, 19টা ভোট হয়েছে, তাও বলছে ঠিক হয়েছে। অসুস্থ, হসপিটালে ভর্তি তার বাচ্চাকে নিয়ে, অথচ জালিয়াতি হচ্ছে। 19টা ভোট করে অন্যজনকে হারিয়ে, একজনকে জিতানো হচ্ছে। দলীয় প্রার্থীদের হারানোর জন্য মদত রয়েছে দলেরই জেলা পরিষদের সদস্যের। হয়েছে টাকার খেলা। বিষয়টি দলীয় নেতৃত্বকে জানানো হয়েছে, বললেন তৃণমূল নেতা মোহাম্মদ কবির হোসেন। পুরো অঞ্চলের মেম্বার আমরা অঞ্চল কমিটি নিয়ে বসে আমরা প্রার্থী সিলেক্ট করেছি। তারপরে সবথেকে বড় কথা হচ্ছে হাসির বিষয় বা দুঃখেরও বিষয় যে আমাদের জেলা পরিষদের মেম্বার, আমাদের জেলার নেত্রী প্লাস, সে
নির্দল জিতছে তাদের হয়ে নাচানাচি করছে। আমরা সবই বুঝতে পারছি কোথায় থেকে কি হচ্ছে। তা নির্দল দলের ক্যান্ডিডেট হারছে আর নির্দল জিতছে, সেখানে নাচানাচি করছে। তাহলে হারলো কেন, এইটাই তো বিষয়। হারলো কেন, হারলো নিশ্চয়ই সেটিং আছে। আর সেটিং যারা করেছে তারা নিশ্চিন্তায় বসেছিল, তারা চুপচাপ সেই আমাদের জেলা পরিষদের মেম্বারের কাছে বসেছিল গোটা দিন, সেই জন্য হেরেছে, টাকা সেটিংয়ে হেরেছে। যদিও নির্বাচক পরিচালন কমিটির কর্তাদের দাবি নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। কাউন্টিং এজেন্টরা সকলেই ছিলেন, সমস্ত কিছুর ভিডিওগ্রাফি রয়েছে, ফলে ব্যালট বাক্স পরিবর্তন করার কোনো প্রশ্নই থাকতে পারে না। ফলে তৃণমূলের অভিযোগ সবই নস্যাৎ। তাহলে বুঝুন মুর্শিদাবাদে তৃণমূলের একই হাল, নির্দল প্রার্থীদের কাছেও কুপকাত শাসক দল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।